ইসলাম তো একভাবে একটাই তো, ঠিক না? কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মতভেদ শুনি, মানে বিভিন্ন রকম শুনি স্যার। মানুষ তো অনেক সময় বিভ্রান্তিতে পড়ে। এই জিনিসটা কিভাবে মনে করেন করা যায়? মুসলমানদের মধ্যে এত দল কেন? ইসলাম তো একটাই রাস্তা, এত দল কেন? আমি তো লিখছিলাম, আমার হক তুলে ধরেছি, লেখা হচ্ছে কেন মানে না, না মানে সেটা আপনার ইম্মা শাকরা ও ইম্মা কাফুরা, আল্লাহ নিজেই বলে দিয়েছে, ইন্না হাদায়নাহু সাবিলা ইম্মা শাকরা ও ইম্মা কাফুরা। আমরা সোজা পথ দেখিয়ে দিয়েছি। ইচ্ছে করলে বান্দা শুকরগুজার হতে পারে, ইচ্ছে করলে অস্বীকারী হতে পারে। এই ইচ্ছা শক্তি বান্দার আছে। তুমি যেমনি নাচো তেমনি নাচি, পুতুলের কি দৌড় বলা হয় না, সম্পূর্ণ শিরকি গান, এগুলো বলাই যাবে না। তোমার ইচ্ছা বলে কিচ্ছু নাই। হাসিনা হোসেন মমতাজ যে গানটা গায়, তো ইচ্ছা বলে কিচ্ছু নেই বান্দার, এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা আমাদের নিজের ইচ্ছার উপরেই চলি। ইচ্ছা বলে কিছু নাই, মানুষ চলে কি করে? মানুষটা রোবট তো না। এই যে এআই যুগ আসতেছে, এটা রোবটের যুগ আসতেছে, মহা ক্ষতির যুগ আসতেছে সামনেতে, তখন আমাদের ইচ্ছা শক্তি কিছু থাকবে না। যাই হোক, আহলে হাদিস আন্দোলনটা হচ্ছে মূলত মানুষকে কোরআন এবং হাদিসের পথ দেখানোর একটা মুভমেন্ট। এই মুভমেন্টে অনেকে আসছে, অনেকে ছিটকি পড়ে যাচ্ছে, অনেকে পদস্খলন হচ্ছে, অনেকে টিকে আছে শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। আর আমাদের বইগুলো মূলত এর উপরে লেখা। আল্লাহ যাকে হিদায়াত নসিব করেন সে বইগুলো পড়ে এবং আমল করে। আর এইটা এটা প্রশ্নটা খুব সহজ, উত্তরটাও খুব সহজ, কিন্তু সবাই বুঝতে পারে না। যেন আপনাকে বলি যে এটার মধ্যে দিয়ে আল্লাহ এটাই করে ফেলেছেন আমাদের, যে কারা আমরা সত্যের অনুসারী, কারা মিথ্যার অনুসারী, বা কারা আমরা এমনিতেই কোনো কিছুর অনুসারী না, এমনি ছেড়ে দিয়ে বসে আছি, অবহেলা করে বসে আছি। সত্যের অনুসন্ধান করাটাও এটা একটা ইবাদত। এই ইবাদতটা পরীক্ষা নেওয়ার জন্য হয়তো আল্লাহ পদ্ধতিটা রেখে দিয়েছেন। আর মানে এটা না যে সবটাই সত্য, যেটা একটা সত্য হইল আমাকে কাজ আছে সত্যি সত্যি না, সেটা সাধারণত মেনে চলার চেষ্টা করি। অনেক ভুল হয়ে যাবে, অনেক সময় ভুল হবে, ভুলটাও কিন্তু আবার মানে এক একজন এক এক হবে। যদি কেউ ভুল করে, মানে জেনে শুনে ভুল করে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবে। আমাদের দায়িত্ব হক তুলে ধরা। আমরা হক তুলে গেছি, ওগুলো আমল করার চেষ্টা করবো। ইখতিলাফের কারণ কিন্তু ওইটাই থাকবেই, ইখতিলাফ থাকবেই, মানে এটা আল্লাহ পাক বান্দাকে এই জন্য সৃষ্টি করেছে। আর ইখতিলাফের মধ্য থেকেই আমাকে ভালোটা খুঁজে নিতে হবে। বাজারে নানা রকম মাছ আসলে ভেজাল দেওয়া, বহুদিন পরে সেদিন একটা রুই মাছ খেলাম, আর মনে হলো যে আবার এই রাশি আসা বলতে এত মজার মাছ কম খায়নি। ড্রাইভার ওই মাছওয়ালা বলেছে, তাকে বলাই যাও যে এখন যায় কিনতে যায়, একটু সারের বাসা যাবে, তো তাই তার সারের অন্য মাছ দেওয়া যাবে না। কী মাছ দিচ্ছে আল্লাহ জানে, এত টেস্ট। বহুদিন পরে ভালো রুই মাছ খেলাম, তার মানে বুঝতে অমুক যাওয়া যাবে। তারা কোনো কথা মানে না, কোনো যুক্তি মানে না, দলিল মানে না। ওই ইগো সারা জীবন এটা করে আসছে, এখন ছাড়বো? বাবলা দূর করে আসছে। ওইটাই আজকে আমার ভাষণে বললাম যে ইগো ছাড়াও। যতদিন ইগো কাজ করবে, তাকে দিয়ে কোনো কাজ হবে না।